আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে হচ্ছে ৩ টা ইন্টিজার দিয়ে দিবে বি, সি, ডি। তো আমাকে হচ্ছে এটা বলতে হবে যে এমন কোনো ইন্টিজার এ পাওয়া সম্ভব কিনা যার জন্য হচ্ছে এ অর বি মাইনাস এ অ্যান্ড বি সমান হচ্ছে ডি হয়। যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ওই এ কে আমার প্রিন্ট করতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে -1 প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা সরাসরি চিন্তা করি যে আমরা কিভাবে করতে পারবো। মনে করি আমার কাছে বি দেওয়া আছে, বি হচ্ছে 1 0 1 1 0। মনে করি সি দেওয়া আছে, এটা হচ্ছে 0 1 0 1 1। আচ্ছা, আর মনে করি ডি দেওয়া আছে, এটা হচ্ছে 1 0 0 1 0। আচ্ছা, এখন আমাকে হচ্ছে এ এর ভ্যালু বার করতে হবে। এ এর ভ্যালু আমরা কিভাবে বার করব? এর ভ্যালুর জন্য হচ্ছে আমার এটা সত্য হতে হবে, এ অর বি মাইনাস এ অ্যান্ড সি সমান হচ্ছে ডি। এখানে হচ্ছে যেটা দেওয়া আছে আর কি। এখন আমরা যেটা করব যে প্রত্যেকটা বিট নিয়ে আলাদাভাবে চিন্তা করব আর কি। তো আমরা যদি এই বিট নিয়ে চিন্তা করি, এখানে কি আছে 0 1, আর সবশেষে হচ্ছে আমরা চাই হচ্ছে 0। তার মানে বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে, এর সাথে বি অর করতেছি, এর সাথে হচ্ছে আমরা 0 অর করতেছি। ওকে, মাইনাস এর সাথে হচ্ছে আমরা 1 অ্যান্ড করতেছি, এর সাথে হচ্ছে আমরা 1 অ্যান্ড করতেছি। এটা করলে আমরা পাইতে চাই হচ্ছে 0। ওকে, মানে আমি যেটা করছি যে এই পজিশন নিয়ে কাজ করছি, এই পজিশন। তো আমরা দেখার চেষ্টা করব যে এই পজিশনে এর আহ, মধ্যে হচ্ছে 0 থাকবে নাকি 1 থাকবে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে এর ভ্যালু কি হতে পারে, হয় 0 হতে পারে অথবা হচ্ছে 1 হতে পারে। আমরা এখন এর ভ্যালু 0 নিয়ে একটু চিন্তা করি। তো এর ভ্যালু যদি 0 হতো, এখানে থাকে হচ্ছে 0 আর 0 0 মাইনাস, এখানে হচ্ছে 0, এর ভ্যালু আমরা 0 চিন্তা করছি, 0 অ্যান্ড 1, 0 0 আর 0 বিয়োগ করলে হচ্ছে 0 হয়। তার মানে আমরা এখানে বলে দিতে পারি যে এই পজিশনে 0 হবে। আচ্ছা, একইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা পজিশন নিয়ে কাজ করব। কাজ করে যদি দেখি আচ্ছা আমরা হচ্ছে এ তৈরি করতে পারতেছি, মানে একটা আমরা ভ্যালিড এ পাচ্ছি, তাহলে আমরা ওই এটাকে প্রিন্ট করব। আর যদি আমরা কোনো একটা সময় দেখি যে আচ্ছা এখানে 0 অথবা 1 দুইটার কোনোটার জন্যই হচ্ছে আমরা ভ্যালিড কোনো রেজাল্ট পাচ্ছি না, তাহলে হচ্ছে আমরা -1 প্রিন্ট করব। আচ্ছা, তো এখানে এই প্রবলেমের আসলে মেইন টেকনিকে হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিট ধরে ধরে হচ্ছে চিন্তা করতেছি। তো এখানে যদি সাবমিশনটা দেখতাম, মানে সলিউশনটা কিভাবে করা হয়েছে। প্রথমে হচ্ছে টেস্ট কেস নেওয়া হয়েছে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য হচ্ছে বিসিডি এই 3টা ইন্টিজার নেওয়া হয়েছে। এখন একটা বুলিয়ান ভেরিয়েবল এফ নেওয়া হয়েছে যার ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি ফলস করে দেওয়া। তো এফ এর ভ্যালু ট্রু হয়ে যাওয়ার মানে হচ্ছে যে আমার অ্যান্সার -1 হবে, এইভাবে আমি চিন্তা করতেছি। এখন এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 0। এখন আমরা যেটা করতেছি যে প্রত্যেকটা বিট 0 থেকে 62 পর্যন্ত প্রত্যেকটা বিট ধরে ধরে হচ্ছে আমরা চেক করে দেখতেছি। এখন প্রত্যেকটা বিট ধরে চেক করার সময় হচ্ছে আমরা 3টা বুলিয়ান ভেরিয়েবল নিচ্ছি, এফবি, এফসি, এফডি। তো এটা দ্বারা বোঝায় যে ওই পার্টিকুলার পজিশনে, ওই পার্টিকুলার পজিশনে হচ্ছে বি এর ভ্যালু কি সেট নাকি সেট না। সেট মানে হচ্ছে 1 নাকি 0। তো যদি 1 হয় তাহলে হচ্ছে এফবি কে 1 করে দিচ্ছি, যদি সি এর ওই পার্টিকুলার পজিশনে 1 হয় তাহলে এফসি কে 1 করে দিচ্ছি। মানে বিষয়টা এটা করতেছি যে আমার কাছে মনে করি এটা আছে 1 0। এখন আমি যদি এটা চেক করতে চাই যে এই পজিশনে 1 আছে নাকি 0 আছে, আমি তাহলে কি করব? আমি এটাকে হচ্ছে অ্যান্ড করব। কি দিয়ে অ্যান্ড করব? এই পজিশনে 1 রাখবো, বাকি সব পজিশনে হচ্ছে 0 রাখবো।
এটা করার পর যদি দেখি যে নন জিরো কোনো একটা ভ্যালু আসছে, তার মানে আমি বুঝতে পারবো যে ওই পজিশনে ওয়ান আছে। আর যদি হচ্ছে আমি দেখতে পারতাম যে জিরো চলে আসছে, যেমন আমরা যদি এই পজিশনটা চেক করতে চাইতাম, তাহলে আমরা কি করতাম, সব জিরো রাখতাম, শুধুমাত্র এই পজিশনে ওয়ান দিতাম, তাহলে দেখতে পারতাম যে আচ্ছা পুরাটা জিরো হয়ে গেছে অ্যাড করার পর। তখন আমরা বুঝতে পারতাম যে এই পজিশনে জিরো আছে। তো এখানে হচ্ছে এটাই করা হয়েছে যে বি এর সাথে অ্যাড করা হয়েছে ওইটাকে আই বার লেফট শিফট করলে, এককে আই বার লেফট শিফট করলে যেটা হয়, মানে আমরা যদি আইকে তিনবার লেফট শিফট করতাম তাহলে হচ্ছে এখানে একটা ওয়ান পাইতাম, এই টাইপের। তো ওই পজিশনে ওয়ান আছে নাকি জিরো আছে এটা হচ্ছে এফ বি এফ সি এফ ডি এর মাধ্যমে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা এখানে কিছু কন্ডিশন চেক করছি, যেমন আমি হচ্ছে হয়তোবা দুইটা কন্ডিশন দেখাবো, বাকিগুলা হচ্ছে একইভাবে কাজ করে। যেমন এই কন্ডিশনটা দেখাই, এখানে যদি এফ বি মানে বি হচ্ছে জিরো, সি হচ্ছে ওয়ান, আর এখানে হচ্ছে ডি হচ্ছে ওয়ান। এখন আমরা কি করতেছিলাম যে এখানে একটু দেখি, আমরা হচ্ছে এ অর বি করতেছিলাম, মাইনাস হচ্ছে এ অ্যান্ড সি করতেছিলাম, সমান হচ্ছে আমরা ডি করতেছিলাম। এখন এ অর বি এর ভ্যালু কত, জিরো, এটা থেকে আমরা কত বিয়োগ দিতে চাই, এ অ্যান্ড সি এর ভ্যালু কত, ওয়ান, শেষে হচ্ছে আমরা অ্যান্সার চাই হচ্ছে ওয়ান। ওকে, এখন এর ভ্যালু কি কি হইতে পারে, এর ভ্যালু হইতে পারে হচ্ছে জিরো অথবা হচ্ছে ওয়ান। এখন এর ভ্যালু জিরো এর জন্য আমরা চিন্তা করি, এটা হয়ে যাবে হচ্ছে জিরো, এখানে জিরো দিলে জিরো অ্যান্ড ওয়ান হয়ে যায় জিরো, এই দুইটা বিয়োগ করলে তো ওয়ান হয় না, তার মানে জিরো হবে না। আচ্ছা এখন ওয়ানের ক্ষেত্রে চিন্তা করি, এখন এখানে হচ্ছে ওয়ান, ওয়ান অর জিরো, এটা হয়ে যায় ওয়ান, ওয়ান অ্যান্ড ওয়ান এটাও হয়ে যায় হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ান বিয়োগ করলে হওয়া উচিত জিরো, এখানে দেওয়া আছে ওয়ান, এটাও সত্য না, তার মানে এখানে জিরো অথবা ওয়ান কোনোটাই হচ্ছে এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে না। যেহেতু স্যাটিসফাই করতেছে না, তাই হচ্ছে আমরা এখানে ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে ওয়ান বলে দিচ্ছি। ফ্ল্যাগের ভ্যালু ওয়ান মানে কি, আমরা বলে দিচ্ছি যে এখানে মাইনাস ওয়ান হবে। ওকে, আচ্ছা আরেকটা কন্ডিশন হচ্ছে দেখি, হয়তোবা এই কন্ডিশনটা যদি এমন হতো যে বি, বি এর মধ্যে হচ্ছে ওই পজিশনে জিরো আছে, সি এর মধ্যে হচ্ছে জিরো আছে, ডি এর মধ্যে হচ্ছে জিরো আছে। এখন এ অর জিরো, এটা থেকে মাইনাস করব হচ্ছে এ অ্যান্ড জিরো, সবশেষে হচ্ছে আমি পাইতে চাই হচ্ছে জিরো। এখন আমি যদি এখানে এ এর ভ্যালু জিরো নিয়ে নেই, তাহলে কিন্তু হচ্ছে এটা কন্ডিশন ফুলফিল করে। এর ভ্যালু জিরো নিলে হচ্ছে আমার কি করতে হচ্ছে, এর সাথে আসলে কোনো কিছু যোগ করতে হচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি যে এর ভ্যালু ওয়ান আছে, মনে করি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো, এই পজিশনে ওয়ান অ্যাড হওয়া মানে কি, এক দুই তিন চার, ওয়ান লেফট শিফট ফোর, এত অ্যাড হওয়া, কারণ আমি এককে চার ঘর লেফট শিফট করতেছি। তো এই জিনিসটাই করা হয়েছে যে যদি এখানে কোনো কিছু না অ্যাড করতে হয় তাহলে হচ্ছে আমি এখানে কিছুই করে নাই, আর যদি এখানে ওই পজিশনে এর ভ্যালু ওয়ান হয় তাহলে হচ্ছে আমি এর সাথে অর করছি কি ওয়ান লেফট শিফট আই, এখানে অর না করে প্লাসও করা যেত, বিষয়টা একই, এই ক্ষেত্রে একই আর কি। আচ্ছা তো সবশেষে হচ্ছে আমি দেখছি যে এখানে ফ্ল্যাগ হচ্ছে ট্রু কিনা, ট্রু হলে হচ্ছে এর ভ্যালু মাইনাস ওয়ান, আর আমি হচ্ছে এখানে এর ভ্যালুটা প্রিন্ট করে দিছি। আচ্ছা, থ্যাংক ইউ।